কারণে আওয়ামী লীগ এগুলি করতে পারছে। ওনাদের কারণে বাংলাদেশ শেষ হয়ে গেছে। আজকে আমাদের নিরীহ মানুষগুলাকে যেভাবে গুম করা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে মামলা দিয়ে আমাদেরকে দেশ ছাড়া করা হয়েছে, আমরা আজকে রবি ভাই কথা বলতে চাই, আমি কথা বলতে পারতেছি না। বড় ভাই জাতীয় পার্টি থেকে এসে যে নীতি বাক্যগুলো এখানে ঝেড়ে গেল, তাদের এই 14-15টা বছর ধরে তাদের এই নীতি বাক্যগুলো কই ছিল? আপনার কথা খুবই সুন্দর, খুবই অনেস্ট, বাট আপনার এই নীতি বাক্য বাংলাদেশের মানুষ এখন আর খায় না। কেন খায় না? আপনি জানেন সবকিছু, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, অন্যায় যে করে অন্যায় যে সয় উভয় সমান অপরাধী। আপনারা গত 14 বছর এই আওয়ামী লীগকে, স্বৈরাচারকে সহযোগিতা করে কত টাকার বিনিময়ে সহযোগিতা করছেন, এটা কোথাও জাতির কাছে দিবেন। আর আপনারা এখন জাতীয় বেঈমান হয়ে গেছে। আপনি তবে ইস্তেগফার করে এখন আমি বলবো যে কোনো একটা দল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিতে পারেন। আর মনির ইসলাম দাওয়াত দিলাম, আর মনির ইসলাম রবি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সমস্ত জাতীয় বেঈমানের সাথে আপনারা কখনো টকশোতে তর্ক করার দরকার নাই। এরা হচ্ছে সুবিধাভোগী। এরা গত 14 বছর এদের চেতনা কোথায় ছিল? এরা কোনো ধরনের প্রতিবাদ করে না এই স্বৈরাচারের বিরুদ্ধে। এরা স্বৈরাচারের পক্ষে গান গাইছে, স্বৈরাচারের সকল সুযোগ সুবিধা নিছে সংসদ থেকে। এখন আসি এরা বল পাল্টাইতেছে। এখন আমি বলবো এরা তো এই ছাত্র আন্দোলনের পক্ষেও কোনো কথা বলে নাই। তা আজকে মাহবুব ভাই যতই সৎ কথা বলেন, বাংলাদেশের মানুষ খুবই সচেতন, শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ এখন বর্তমানে এগুলো আপনাদের এগুলো আর পছন্দ করে না। আপনারা এগুলো বলবেন না। আপনারা ইস্তেগফার করে তওবা করে তাড়াতাড়ি যে কোনো একটা সৎ অনেস্ট গণতান্ত্রিক দলের সাথে যোগ দেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম রবি ভাই, আপনার কাছে একটা আবেদন, আমাদের লুৎফর রহমান বাবর সাহেবকে আপনারা দ্রুত তাড়াতাড়ি এই দেশের আলো বাতাস দেখার সুযোগ করে দেন, স্বাধীন বাংলার আলো বাতাস করার সুযোগ করে দেন। লুৎফর রহমান বাবর এই বিষয়ে আপনারা কি বলবেন? তারেক রহমান সাহেব আসলে ওনার সাথে সাথে লুৎফর রহমান বাবর সাহেব আসবে, অসুবিধা। 17টি বছর আমরা নিপীড়িত, এই জালিম যাত্রাপার্টি এখনো তারা কথা বলে। আমি চাই এই যাত্রাপার্টি যে বাংলাদেশে না থাকে। ওনারা 100 বানাইছে, 5-7টা কি বানাইছে এই যাত্রাপার্টিতে। এই যাত্রাপার্টির কারণে আওয়ামী লীগ এগুলি করতে পারছে। ওনাদের কারণে বাংলাদেশ শেষ হয়ে গেছে। আজকে আমাদের নিরীহ মানুষগুলাকে যেভাবে গুম করা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে মামলা দিয়ে আমাদেরকে দেশ ছাড়া করা হয়েছে, আমরা আজকে রবি ভাই কথা বলতে চাই, আমি কথা বলতে পারতেছি না। যেভাবে ছাত্রগুলিকে মারা হয়েছে, বাসায় ঢুইকা স্টুডেন্ট খোঁজা হয়েছে। আমরা শুনেছি পাকিস্তান পিরিয়ডে বলছে এই কোথায় মুক্তি, কিদারে মুক্তি। আজকে আমাদের বাসায় ঢুকে কোথায় স্টুডেন্ট, ছাত্র কোথায়? কেন আমাদের সেনাবাহিনী, কেন আমাদের বিজেপি, কেন র্যাব, কেন পুলিশ এই কাজগুলি করলো? একমাত্র ওনাদের কারণে। ওনারা 17টা বছর সুইসা খায় তেলায় কথা কয় না, তেলের কথা কয়। এই জাতীয় পার্টি বেঈমান হারামখোর। ওনারা জানি কোনোদিন যদি শরম থাকে, মাহবুব ভাই আমি বলতেছি, আজ থেকে আমি বহুত দিনের বাইরে থেকে কথা বলতেছি, আজকে দেশে থেকে কথা বলতেছি, ঢাকা থেকে। ওনারা জানি জীবনে কোনোদিন টকশোতে এসে কথা বলে না, তওবা কায়রা মানে চুপচাপ বসে, ওনাদের কোনো পার্টিও করে না। ওনাদের সাজে না। একবার বেঈমান হয়ে হয়েছিল, স্বৈরাচার হয়েছিল, স্বৈরাচার বেঈমান হয়েছিল, জানোয়ার হয়ে গেছেন না, মুনাফিকের জায়গা নাই। আর রবি ভাইকে আমার একটা কথা বলবো, বেশি কথা বলার জায়গা না এটা। ভাইজান আপনারা একটু ট্যাকেল করেন, আমাদের ভিতরে ঢুকে জানি এখন জানি 90 আবার ঢুকে না। আমরা থেকে গোজানি নষ্ট না করে ফেলাই, 90 ঢুকে আপনার নষ্ট করে আপনার প্রথম চেক করেন। আপনারা দলাদলি করে কে কোনটা দখল করবে এই জিনিসটা একটু লক্ষ্য করেন। সবাই কিন্তু দলাদলি করে বাইরে ই করবো, সেই আমরা নষ্ট করে দিয়েছি ভাই। আমি দরবেশের এলাকার লোক। দরবেশ বিগত চেয়ারম্যান নির্বাচনে 14টা ইউনিয়নের যে চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান গুলা 5 টার্ম 3 টার্ম 4 টার্ম যে চেয়ারম্যান গুলা ছিল, সেই চেয়ারম্যান গুলা যায় উনি ওনার বাপের ধরে নিয়েছে, চেয়ারম্যান না ভাইয়ের ধরে নিয়ে র্যাব দিয়ে নির্যাতন করা, কোনো নির্বাচন করে নাই। এখন আমরা সেগুলো বন্ধ করেছি, টোটালি বন্ধ। চেয়ারম্যানকে যেতে পারবো না, নবস্থানা কোনো চেয়ারম্যান যেতে পারবো, সব আওয়ামী লীগের বসাই ছিল নি। ওনার নির্যাতনে নিষ্পেষিত হয়ে গেছে আমাদের ইয়েরা। আমাদের সাধারণ নেতা কর্মীরা এক একজন 17টা 18টা 28 টাকার মামলা, আমার বাইকের নামে 27টা মামলা, বাইরের নামে 28টা মামলা, কিচ্ছু করে না, ঘরে বসে থাকে। তাদের জন্য মামলা দিয়ে দেশান্তরিক সব নষ্ট করে ফেলাইছে, ব্যবসা বাণিজ্য কিচ্ছু রাখে নাই। আমরা ওনাদের কথা একটু শুনি। এখন রবি আমি বলতে চাই যে একটু সতর্ক থাকবেন। আবার জানি পোল্ট্রি খায় তারা জানি আইসা জানি সুবিধা ভোগ করে না, আমরা জানি নিষ্পেষিত না, আমরা কিছু চাই না। আমরা জানি আর তারেক সাহেবকে আমি একটাই বলতে চাই, উনি যেন নেলসন ম্যান্ডেলার প্রতি পালন করে। উনি জানি প্রতিশোধের হিংসায় ইয়ে জানা, যারা যে দূষিত তাকে দোষী করে।
যারা নির্দোষ তাদেরকে জানি করে না, প্রতিহিংসাটা ওই করে না, এই জিনিসটা। ধন্যবাদ সবাইকে। আসসালাম। ভাইকে উদ্দেশ্য করে যেটা হলো কি, আমরা তো জানি যে যারা অন্যায় করে এবং অন্যায় সহযোগী যারা, তাদের একই সমান মানে পাপ। তাহলে আমরা জনগণ আপনাদের জাতীয় পার্টির কাছ থেকে আশা করেছিলাম প্রতিটি নির্বাচনের আগে যে আপনারা হয়তো বা নির্বাচন থেকে সরে আসবেন, আপনারা আসেন নাই। শেষ পর্যন্ত যে নির্বাচন 7ই জানুয়ারিতে হয়ে গেল, এখানেও আমরা আশা করেছিলাম যে আপনারা অবশ্যই নির্বাচন থেকে সরে আসবেন, আপনারা আসেন নাই। তো আবার এই যে কোটা আন্দোলন কেন্দ্র করে বৈষম্য বিরোধী আন্দোলন যে হলো, এখানেও আমরা আপনাদের কোনো উদ্যোগ দেখলাম না। আমরা ভেবেছিলাম হয়তো আপনারা পার্লামেন্ট থেকে পদত্যাগ করে আপনারা জনগণের কাছে আসবেন, আপনারা আসেন নাই। এখন আপনি কি মনে করেন যে অন্যায় সহযোগী হিসেবে আপনার কি মানে বিচার হওয়ার দরকার কি না? আপনার বিবেক থেকে একটু বলবেন মাহমুদ ভাই, আপনার কাছ থেকে আমি জানতে চাই। বড় ভাই জাতীয় পার্টি থেকে এসে যে নীতি বাক্যগুলো এখানে ঝেড়ে গেল, তাদের এই 14-15টা বছর ধরে তাদের এই নীতি বাক্যগুলো কই ছিল? যখন কুইন কন্ট্রোলের নামে যখন হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে দুর্নীতি হয়ে যায়, তখন তাদের এই নীতি বাক্যগুলো কোথায় ছিল? যখন তাদের এমপি মন্ত্রীরা ভারত থেকে ঘুরে এসে যখন বলে যে কি বলেছে এটা আমরা জাতির কাছে বলতে পারবো না, তখন তাদের এই নীতি বাক্যগুলো কোথায় ছিল? আজকে তারা এসে টক শোতে এসে বড় বড় বুলি ঝাড়তেছে। আজকে আমাদের দেশটা যেইভাবেই হোক, আমাদের ছাত্র ভাই বোনদের উদ্দেশ্যেই হোক বা আমাদের সাধারণ মানুষদের যেই প্রচেষ্টা, এটার মধ্যে দিয়ে আমাদের দেশটা যখন স্বাধীন হলো, আজকে তারা এসে বড় টক শোতে এসে বড় বড় বক্তব্য ঝাড়তেছে, তারা নিজেদেরকে খুব ক্রেডিট দিচ্ছে। হাসিনা আপা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরা বাকারার 14 নম্বর আয়াতে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ মানে যারা মুনাফিক, তাদের একটা চরিত্র হলো তারা যখন মুসলমানদের কাছে যায় তখন তারা বলে যে আমি তোমাদের মতোই, মানে তোমরা যেরকম ইমানদার মুসলমান আমি তোমাদের মতোই। আবার তারা যখন বেঈমানদের কাছে যায় তখন বলে না আমি তোমাদের মতোই। অর্থাৎ এটা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিচে, একদম সর্বতলানিতে যেটাকে বলে। আজকে দেখেন এই যে আপনার কি বলে জাতীয় পার্টির যে ভাইটা এসে কথা বললো, এরা যে মুনাফিকের যে আলামত, মুনাফিকের যে পরিচয়টা এখন তারা দিচ্ছে, আসলে এই রংপুর পার্টির এই মুনাফিকের আলামত এখন আর মানুষ খায় না। কারণ হচ্ছে মানুষ এই 16-17টা বছর হলো দেখতেছে যে বাংলাদেশের কি অবস্থা, কাদের কি অবস্থা, কারা কি করতেছে। এখন এই অবস্থায় এসে যদি আপনি যদি নীতি বাক্য ঝাড়েন, আপনি যদি বড় বড় কথা বলেন, এটা আসলে মানুষ নিবে না ওইরকম ভাবে। তো ওই নীতি বাক্য ঝাড়ার দিন শেষ, এখন নতুন প্রজন্মের বাংলাদেশ। আপু, আমি একটু ভিন্ন ধর্মী প্রশ্নটা করব। প্রশ্নটা হলো যে আপনার আমি দেখলাম গতকাল আপনার সিকিমে বাঁধ ভাঙলো, হ্যাঁ, কিন্তু আপনার ত্রিপুরা থেকে আপনার বাঁধগুলা খুলে দেওয়ার পরে বাংলাদেশে আজকে বন্যা হচ্ছে 3টা জেলায়, হ্যাঁ, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামে। এই বন্যাটা হয়েছিল 1993 সালে, সেম ঘটনাই ইন্ডিয়া ঘটাইছিল। হ্যাঁ, আমার মনে হয় স্বাধীন বাংলাদেশে প্রথম, আমার মনে হয় ইন্ডিয়া তার প্রথম এটা একটা করলো বাংলাদেশের উপরে। আপনারা, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন হওয়া উচিত এবং এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, হ্যাঁ, যাতে এটা যত দ্রুত সম্ভব এটা বিকল্প কি করা যায় সে ব্যবস্থাটা নেওয়া উচিত। হ্যাঁ, ওকে আপু, আমার এই প্রশ্নটাই ছিল। আসসালামু আলাইকুম।